24 ঘন্টা পরেও কাটছে না বিতর্ক। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদদের বৈঠকের পর স্পিকারের কাছে চিঠি পাঠান। চিঠিতে এনডিএকে সমর্থন জানিয়ে পৃথক ব্লকে বসার দাবি জানিয়েছেন বিদ্রোহী সাংসদরা। চিঠিতে মুখ্য সচেতক হিসেবে সই করেছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এখানেই আপত্তি জানিয়েছেন সাংসদ কৃতি আজাদ। সমাজ মাধ্যমের একটি পোস্টে বর্ধমান দুর্গাপুরের সাংসদ কটাক্ষ করেছেন, তৃণমূলের সব পোস্ট থেকে ইস্তফা দিলে কাকলি ঘোষ দস্তিদার কিভাবে মুখ্য সচেতক থাকেন। উল্লেখ্য, কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচেতক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই কাকলি সমস্ত পদ থেকে পদত্যাগের কথা জানান। সেই প্রশ্নই তুলেছেন কৃতি আজাদ। সোমবারের বৈঠকে ঠিক কতজন তৃণমূল সাংসদ ছিলেন এখনো সেই সংখ্যাটা স্পষ্ট নয়। একটি মহল থেকে বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ যাদবপুরের সায়নী ঘোষও বিদ্রোহীদের চিঠিতে সই করেছেন। এই খবর সত্যি হলে তা তৃণমূলের অস্বস্তি আরো বাড়াবে। কারা সই করেছেন তা এখনো কেন প্রকাশ করা হলো না, প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীদের সুখের পায়রা কটাক্ষ শ্রীরামপুরের সাংসদের। করেছে না করেছে আমার জানা নেই। 24 ঘন্টা হয়ে যাওয়ার পরও যে চিঠি কাকলি ঘোষ দস্তিদার পাঠিয়েছেন বলেছেন, সেই চিঠি এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে আসেননি। সততা যদি বড় কথা হয়, মোরালিটি যদি বড় কথা হয়, তাহলে সেই চিঠি ডিসক্লোজ করতে পারলেন না কেন? চিঠিতে কারা কারা সই করেছে তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে না। সেটা হচ্ছে, কালকে যতক্ষণ পর্যন্ত স্পিকারের অফিস খোলা ছিল ততক্ষণ পর্যন্ত সেই চিঠি জমা পড়েনি। চিঠিতে কি লেখা আছে কেউ জানে না, কিন্তু এটা পরিষ্কার যে এই যারা এমপিরা সই করেছে, যতই সংখ্যায় করে থাকে, তারা ভূপেন যাদবের কাছে, ভূপেন্দ্রনাথ যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেছে। তার মানে বিজেপিতে চলে গেছে। ভূপেন্দ্রনাথ যাদবের কাছে বাড়িতে গেছে, সেখানে শুভেন্দু অধিকারী এসেছে। তাহলে আজকে ধরে নিতে হবে নেতা ওদের হচ্ছে নরেন্দ্র মোদী, নেত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই। কিন্তু যে মুহূর্তে ভূপেন্দ্রনাথ যাদবের কাছে গেছে, তার বাড়িতে বসে বৈঠক করেছে, সেই মুহূর্তে প্রমাণিত করে দিচ্ছে যে তারা বিজেপি মেনে নিয়েছে। কিন্তু বিজেপি এদের কাউকে নেবে না। পাওয়ার ছাড়া এরা থাকতে পারবে না, কারণ বিজেপি এদের সবাইকে খুব ভালো করেছেন, আমার চেয়ে ভালো করেছেন। সব রিপোর্ট এদের কাছে আছে, কে সমুদ্রে যে কি করেছে সব জানে। কলঙ্কিত লোকেদের নেবে না। এসব দোআঁশলা, বিশ্বাসঘাতক, গদ্দার, এরা সুখের পায়রা। তৃণমূলের অভ্যন্তরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন উঠেছে। কল্যাণ তাই নিয়েও প্রশ্ন তুলেছেন। বিদ্রোহীদের ঘাড়েই দোষ চাপিয়ে বলেছেন, আপনারাই অভিষেককে যুবরাজ বানিয়েছেন। একটার পর একটা বক্তৃতা তারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে। তাহলে অভিযোগ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকে, তাহলে আপনারা কেন পাবলিক মিটিং এ যেয়ে তাদের নামে প্রশংসা করলেন? আপনারাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বানিয়েছেন। আপনারাই তো বারবার বলেছেন আমাদের সেনাপতি। আপনারাই তো মানুষকে বলে দিয়েছেন অভিষেক হচ্ছে আমাদের সেনাপতি। আপনারাই তো যে বলেছেন ভাই। আজকে কি করে তারা, আপনারা যেহেতু ফোর্থ মে ক্ষমতায় নেই তাই জন্য? আসলে এরা সবাই 15 বছর ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা অভ্যাস হয়ে গেছে বলে আজও মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকে। পাওয়ার ছাড়া এরা থাকতে পারবে না। পাওয়ার চাই, প্রতি মুহূর্তে পাওয়ার চাই। কুণাল ঘোষের একটি পোস্টও নজর কেড়েছে। দেবের প্রশংসা করে কুণাল বলেছেন, দেব 1 নম্বর ক্রাউড পুলার। পরিষদীয় দলের পর সংসদীয় দলও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হওয়ার পথে। গোটা তৃণমূল দলটাই মমতার বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে গত 3 দিন ধরে দিল্লিতে রয়েছেন মমতা এবং অভিষেক। মঙ্গলবারও সোনিয়া গান্ধীর বাড়িতে যান তৃণমূল সুপ্রিমো। এবার কি নতুন সমীকরণ দেখা যাবে রাজ্য রাজনীতিতে? নিউজ টাইম।